করছিস? তোর চোখ থেকে জল পড়ছে। নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে, তেল বের করবে। ঝাল হয়েছে, তো আজকে আমি যাচ্ছি আবারও লিজার বাড়িতে। সেটা ও জানে না, ও জানে আজকে আমি যাব একটা জায়গায়, আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো সকালে ফোনও করেছিল যে ভাই তুই কখন বেরোবি, বললাম আমি 10:40 ট্রেনে বেরোবো। বললো আচ্ছা ঠিক আছে সাবধানে যা। কিন্তু ওখানে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে আমার কালকে রাতে, সেটা আমি ওকে জানাইনি। তো ওখানে যাব না, আমি আজকে যাব ওর বাড়িতে ওকে না জানিয়ে। ওর রিয়াকশনটা কেমন হয় আমি নিজে দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 10:55 সকাল। আমি ব্রেকফাস্টও করিনি। তো আমি আর ও এখন ব্রেকফাস্ট করেনি, কারণ ও সেই দুপুরে লাঞ্চ করে নেয়, সকালে অতটা ব্রেকফাস্ট করে নাও। তো চলো ভাবলাম এখান থেকে কিছু কিনে নিয়ে গিয়ে ওখানে দুজন মিলে খাবো, আর ওর রিয়াকশনটা কেমন হয় সেটাও দেখবো। তো চলো ফার্স্টে বাড়ি থেকে বেরোনো যাক। আমি এখান থেকে কচুরিটা নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো মেলায় সব চারিদিকে দোকান ভর্তি। এবার ধরবো টোটো। তো অনেকটা হেঁটে যেতে হবে, তবে পাওয়া যাবে টোটো। বসে পড়লাম টোটোতে, এবার যাবো লিজার বাড়ির কাছে। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি লিজার একদম বাড়ির কাছেই, 5টা সুইমিং। তো চলো দেখি ওর রিয়াকশনটা কেমন হয়, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। ঘরের গেট খোলা আছে, একটা কথা বলছি। কিরে সে পুরো চমকে গেছে। কিরম? আরে এই কলকাতায় আমি তো বলিনি ওকে আমি আসবো। ভাই ঘেমে পুরো ভূত হয়ে গেছি। তুই কি করছিলিস? আমি জল খাবো বলে সবাই মগটা করতে আটকে গেছি। আর এটা একটু জন্য খাবার এনেছি, কি ব্রেকফাস্ট। তুই কিছু বললি না, কি ব্যাপার? ও আগে খাবারটা খুলে দেখছে কি আছে। আমার মুখ পুরো ঘেমে একাকার। ও কি বক্তব্য রাখছিলেন আপনি বলুন। কোনটা ডিলিট করবো? কোন ফটোটা? কোন ফটোটা? আমি বুঝতে পারি, বলে ফেলেছি, করে ফেলেছি, হয়ে গেছে। হয়ে গেছে পিকটা একটা সুন্দর। লিজার দাঁত সবাই সুন্দর বলে না, পিকটা ভালো লাগছে কিন্তু রাক্ষসী রানী লাগছে। তুই তো কার সাথে কথা বললি একটু বলবি আমায়? না আমাকে বলবি না? বল বল বল। তোকেও না, কোনো ব্লগেও কারণ না, কারণ সব ব্লগ কারা দেখে জানি না। আচ্ছা আমি জানি না কিছু, তার মানে হ্যাঁ? আরে কেউ না, এমনি বলবো। এই কি করছিস? ভিডিও এডিট করছি, যেটা পোস্ট করব। মেলার ভিডিও আজকে দুপুরেই পোস্ট করব। অনেক ব্লগ পড়ে আছে, এডিট করতে হবে, এডিট করতে অনেক সময় লাগে। আমার জায়গাটা নিয়ে নিয়েছে। আমি এখানে বসে থাকি, সারাদিন কাজ থাকে না, এখানেই বসে থাকি। আজকে আমি বসে থাকবো সারাদিন, আমার এডিট কাজকে অনেক সময় লাগে। লিজার বাড়ির পাশে সুইমিং পুলটা, যেখানে আমরা একটু পরেই নামবো। এখানে বাচ্চারা সুইমিং শেখে। যারা করতে চাও, শিখতে চাও, কন্ট্যাক্ট করো, আমি জানিয়ে দেবো। আর এতে জয়নগরে আর একটা আছে, যেটাতে আমি যাবো কদিনের মধ্যে। আজ বিকালে যাবো। আজকে বিকালে তুই আজ সুইমিং করাতে যাবি তো মনে হচ্ছে না? ঘুরে আসবো। হ্যাঁ, তো আমি একদিন যাব, গিয়ে আমি ওটা ভালো করে দেখিয়ে দেবো। তো আমরা এখন করব খাওয়া দাওয়া। বড্ড সেদিনকে চুল নিয়ে খোঁটা মারছিল না, কোনো স্মুথ নেই, কিছু নেই। এটা কি? এ ক্যা হ্যায় ক্যা হ্যায় ক্যা? এই চুলে হাত দিলে লোকে বুঝতে পারছে এমনিতে শাইনটা কেমন করছে দেখা যাচ্ছে। আর তারপর আমি স্পা করা না, এটা ফিল্টার। अच्छा हमको सिखा रिया। ফিল্টারে চুল স্মুথ করে দিচ্ছে, কি জাত
তার এটা নরমাল ক্যামেরা ভাই। তা তুই বলি না মোটামুটি, কিন্তু ওর চুল আগা করে একটু রাগ যায় মতো, আর স্পা করা নেই অনেকদিন, সময় পাই ওটা লাগে। স্পা করতে সেই 1 ঘন্টার মতো লাগে, আর বিশাল বোরিং কাজ আমার দ্বারা হবে না। স্মুথনিং করতে গেলে 8 ঘন্টা, হ্যাঁ, 6 ঘন্টা, লাগে। 6 ঘন্টা। এখন কটা বাজে? এখন বাজে 11:10। আর লিজার ফোন থেকে ভিডিওটা হচ্ছে, আমি খাবো আর ভিডিও এডিট করবো, তাই লিজার ফোন থেকে ভিডিওটা শুট হচ্ছে। আমার আর ওর ফোন একই ফোন, একদম সবকিছু একই, বল মোটর ফোনের সব একই। আর আমার থেকে ওর 1 বছর পরে কিনেছে, তাও 6 মাস পর। 6 মাস কোথায়, 5-6 মাস পরে কিনে। পুজোর আগে কিনলি, আর আমি তো পুজোর পর কিনলাম, পরে। না এই দেখ, আমার ফোনটা 1 বছর হয়ে গেছে, তারপর তুই কিনেছিস। না, আমি দেখাচ্ছি। তো যাই হোক, তাও ওর ফোনটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি ভিডিও এডিট করবো আর খাবো। জলগুলো ফেলে দেবে? জল পয়সা নতুন জল দেবে? না, তাহলে? নিচে অনেকবার ময়লা পড়েছে। কি টাকার পড়ে যাও। বেশ সুন্দর তো, বুঝবো তো? বলছি সুন্দর তো কি খেতে, এদের পুর দেওয়া। হুম, আর কি দাম, কি দিতে সুন্দর সুন্দর। খেয়ে নিয়ে তবে এডিট করবো, নাহলে খাওয়ার সমস্যা হবে, নাহলে এই সুন্দর সুন্দর বলে সব শেষ করে দেবে। আর নিচে করছে সুইমিং পুলের জল পরিষ্কার, নতুন জল দেবে। না না, দেখ নিচে ময়লা পড়েছে, সেগুলো জাস্ট তুলে দেবে। জল দেবে? দেখ কি করে। আমি সকালেও সেজে গুজে আসছে, আর আমি সকালে বাড়ির কি অবস্থা- ভাই, কোথায় সাজা, তুই দেখ, তুই দেখ। আর কালকে কাজল বাজল পড়েছিলাম, ওই জন্য চোখ পোকার হয়ে গেছে। হ্যাঁ, তা কাজল তো আমিও, আমার চোখে এখনো পর্যন্ত কাজল লেগে আছে, দেখো চোখের তলা ব্ল্যাক হয়ে আছে আমার, যতগুলো পড়ে যাচ্ছে বড্ড বিছানায়। শুধু এই খোলা। দারুণ খেতে। এরকম করবি তো? এখানে একটা ভিডিও করতে হয়, কারণ আমার এর যে জয়নগর যে সুইমিং পুলটা আছে ওটার প্রমোশন করতে হবে। সো এখানকার একটা জিনিস আমাকে ভিডিও শুট এক্ষুনি করতে হবে, সো করে নিই। তো এখানকার সুইমিং পুলে যারা সুইমিং করতে চাও, পরিষ্কার মতো ভিডিও করা দরকার আছে। আমার প্লাজো, আমার টপ পরে লিজা পুরো একদম আমার ফার্স্ট কপি লাগছে ভাই, পুরো সেম লাগছে, একই রকম দেখি। আর আমার স্মার্ট ওয়াচটা পরে খয়েরি কালার হেভি লাগবে, একদম পুরো সেম সেম। কিছু বলবে? ভিডিও করবি? কি করবি? পুরীতে গেলে? কবে যাচ্ছিস পুরীতে? একা একা পুরীতে চলে যাচ্ছে, আমাকে নিয়ে যাবে না শালা শয়তানি। কবে যাবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তখন ভিডিওটা এডিট। একটা ম্যাডাম চলে এসছে কলকাতা থেকে, ভিডিও কল, এই দেখো। হ্যাঁ, পেঁয়াজ কাটছে। দেখেছো, এসে রান্না করছি, পেঁয়াজ কাটছি, কত সংসারী আমি। কিন্তু বিয়েতে আর কি হচ্ছে না, ওর একটা প্রেমও হচ্ছে না। আর আর তুই চাস আর করবো আমি, এটা করি। দেখো গাইস, উল্টো প্যান্টটা কিন্তু এখনো পড়ে আছে। এই চুপ করে দিয়ে সারা বল, চুপ কর। আরে আমি বুঝতে পারিনি আমি ওটা কি করে উল্টো হয়ে গেছে, আর ওটা পরে আমি চলে এসেছিলাম বাড়ি থেকে, বুঝতে পারিনি। আর ও বললো, তবে আমি দেখলাম, ও তো বলেছে যে প্যান্টটা কে করে দিয়েছে, তখনই আমি দেখলাম যে প্যান্টটা আমি উল্টো পরে এসেছি। তো ইয়া না, আমি বুঝতেই পারতাম না, বুঝলা? আমরা বাঙালি, মাংস, মুরগির মাংস করছি, আর ইয়ে চিংড়ি কষা করছি। যাই হোক, আমরা প্রথম ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করবো, কিন্তু আনফরচুনেটলি আমার বাড়িতে না করলে লিজার বাড়িতেও নেই, আর নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি তো কমপ্লিট কোনোদিনও হবে না। তো সেই জন্য এই পেঁয়াজ না তো চোখ জ্বালা করে, আমার তো করে। এই দেখুন কেমন বড় হচ্ছে। একটুখানি থরি হবে। হ্যাঁ, মাংসটা দেবে তো অনেকগুলো লাগবে। পেঁয়াজে দিবি, এই মানে সরি চিংড়িতে করছিস, তোর চোখ থেকে জল পড়ছে। পেঁয়াজ কাটছে নর্মালি যেটা হয়। না, আমার লাইফে অনেক রকম মানে প্যারা আছে, সেগুলো ভেবেই কাঁদছি।
আহা গো, সেরকম কিছু না, আমি কোনোদিন কার জন্য কাঁদিনি। আমার এই পেঁয়াজ কাটছি বলে কাঁদি না। এটা ভুল ভুল ভুল। আমি ফার্স্টে করব চিকেন কষা, তো তার জন্য এখানে চিকেন কষা আর চিংড়ি করব, তো সেই জন্য পেঁয়াজগুলো আগে থেকে কেটে রাখা হয়েছে। এখন করব এখানে হ্যান্ডেল ভাঙা কড়াটা বসাতে হচ্ছে। আমি ফার্স্টে দিয়ে দিলাম সরষের তেল। এই মাংস ধোয়া আছে তো? আগে আপাতত ওগুলো দিয়ে আমি মাংস ধুয়ে দিচ্ছি। দেখা গেছে। বাবা কত তেল দিয়েছে। এত তেল খাস না? না, কি বলিস? এই জন্য এরকম মোটা হয়েছে। এত তেল আমি বাপের জন্যও দিই না। আমাদের দেওয়া হয় ভাই, সরে যা। সরষের তেলের যে ওই একটা যে গন্ধটা আছে ওটা প্রথম উড়ে যাবে, দেন আমি দিয়ে দেব লবঙ্গ, এলাচ, লবঙ্গ, এলাচ আর দারুচিনিটা তো নেই, আর দারচিনি শেষ। ধনে পাতাটাই, সরি তেজপাতাটা কই? তেজপাতা দিয়ে দিলাম, এদিকে সরিয়ে আন। তেজপাতা গোটা কত তেজপাতা দিয়েছি, তেলও যেরকম দিচ্ছে তেজপাতাও সেরকম দিচ্ছে। তো তিনটে তেজপাতা দেবে না কে ভাই? 500 মাংস রান্না করবি, এই তেল দিবি না? সোজা আমি দিয়ে দেবো তেলের মধ্যে অনেকখানি পেঁয়াজ। অ্যাকচুয়ালি মনে হচ্ছে গ্যাসটা বড্ড উঁচু হয়ে গেছে। अरे कहना क्या चाहते हो? এই চুপ কর, আমার বাড়ির গ্যাস একটু কি বলে? ঠিক আছে, আপাতত লাল লাল করে নেব। ততক্ষণ হোক, আমি আদা রসুনটা বেটে দিই, মাংস ধুয়ে দিই, দেখা হচ্ছে পরে। এখন এখন করছি আমি চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম তো কত সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে। অনেকগুলো কিন্তু লঙ্কা দিয়েছি। কি হলো? ও গায়ে পড়লো। জানি না আমার বাবা এসে খেয়ে কি বলবে, এত জাল বলে বলে চেঁচাবে। আমি ঝাল খুব খাই। আর এর মধ্যে মশলা থেকে তেল ছেড়ে দিলে মাংসটা দিয়ে দেবো। তো তাহলে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, পরে দেখা হচ্ছে। পরে দেখা হচ্ছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো চিকেনটা। এই যা খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। এবার মাংস থেকে জল ছাড়বে, এটা জোরে দিয়ে এটা সুন্দর করে এবার নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে। আর একটু নাড়িয়ে কষাতে হবে, তেল বের করবে। समझ रहे हो आप समझ रहे हो? এই ভুল। আর এখন বাজে বেলা 1:30, আমাদের এখন চিকেন কষানো হচ্ছে, তারপরে চিংড়িটা হবে। চিকেনটা কষানো হয়ে গেলে জল দিয়ে আমি ঢাকা দিই। ভাত হয়ে গেছে। ভাত তো হয়ে গেছে, আর এর মধ্যে খাওয়া হয়ে যাবে। তো এবার একটু জল দিই। মাংসটা এবার হয়ে গেলে দেখাবো। আমার পায়রার খেতে দিতে হবে। টাটা। সুন্দর করে এখানে এই যে চিংড়ি মাছের যে মশলাটা সেটা কষে গেছে, দেখতে পাচ্ছ একদম কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। কত দিচ্ছিস? এতেও তেল ছেড়ে দিয়েছে। তো এটা ফুটলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। এটা চাপা দিয়ে দেবো, দিয়ে দাও। এটা একটু করে দিয়ে দেবো। আর এখানে মশলাটাও কিন্তু ভালো মতো ফুটে গেছে, একটু দেখে এদিকে। জানি না কালারটা কেমন লাগছে, কিন্তু এখানে আমাদের মাংসটা রেডি। মাংসের ঢাকাটা খুলবো। মাংস খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তো। এবার মাংসটা একটুখানি নেড়ে তো নামিয়ে নে। গরম মশলা দিয়ে দেবো। বন্ধ করে। গরম মশলাটা দিয়ে আগে এটা চিকেন মশলা, নট গরম মশলা। লোককে ভুলভাল বোঝাচ্ছে। শোন, এটা মিট মশলা, নট চিকেন মশলা। আমি তখন তো বলেছিলাম চিকেন মশলা, তুই বলেছিলিস না ওটা মিট মশলা। হ্যাঁ, তা মিট মশলাই তো ওটা। এখানে আমাদের চিকেন কষা আর এদিকে চিংড়ি মাছ কষা রেডি। এবার আমরা খাবো। তো চলো খেয়ে টেস্ট করব কেমন হয়েছে সেটা বলার পালা। এখন বাড়ছে ভাত, আমার একদম অল্প দিবি। এটা কার ভাত বাড়ছিস? তো আমি আর লিজা বসে গেছে খেতে। এটা আমার ভাত। দুটো রাখো, আচ্ছা। এই লিজা তুই এদিকে, আমি চিংড়ি মাছ আমি এখন একটা নিয়ে খাবো। ও খাবে, কে প্রথম রিভিউ? আমি খাই প্রথমে, কিন্তু রিভিউটা প্রথম ও দেবে। জানি না কেমন হবে। ও লঙ্কাটা যেমন চেয়েছিল একদম পুরো সেরকমই হয়েছে।
একদম স্পাইসি স্পাইসি। ঠিকই আছে, নুনটা বেশি হয়ে গেছে। নুন বেশি না, নুন ঠিক আছে। যাই হোক, হ্যাঁ দুজনের লবণ নিয়ে একটু সমস্যা। কিরম খেতে লেগেছে বল, ক্যামেরার দিকে তাকিয়ে বল। ভালো ভালো। ভালো ভালো, চলো আমিও খাই এবার। চিংড়ি মাছের মাথা। তো এবার খাবো চিকেন। ঝাল ভালো লাগে না, ভালো খুব ঝাল দিয়েছে। ঘা তো গুলগুল গুলগুল করছে। মুখ যেন ঠান্ডা জলটা না হলে হতো না। দেখ বললাম জলটা ফ্রিজে দিয়ে দেবো, যাই হোক লাল লাল ঝাল ঝাল কালি দি কালি মিষ্টি সব বলতে ভুলভাল না। তো এক পিস নিলাম, নিয়ে আমি খাবো, তারপরে লিজার রিভিউ। ফার্স্টে আমি খাবো, এদিকে সরাই মা না, নাইটি করে আছে সেটা। আমরা মুভি দেখছি আর খাচ্ছি। কি মুভি জানো, মুভিটার নাম বললি? কার্সন দ্য ওয়ান্ডার কার। কবেকার মুভি নাকি মুভি দেখ কিসব দেখিস নাকি? শুধু কে কে প্রেম করছে, কে চিট করেছে, তুই তো সেদিনই তো বলছিস সেটা কি মুভি দেখছিস, সেটা কি সব করেছে। মেয়েটা ছেড়ে দিয়ে তারা মেয়েটা একটা অন্য রিলেশনে গেছে, তার এক্স কান্নাকাটি করছিল, তারপর সেই মেয়েটা আমার যার সাথে ছিল তাকে ছাড়েনি, কারণ হচ্ছে এক্ষুনি ও কান্নাকাটি করে বলে, কিন্তু আলটিমেট হচ্ছে ওটা এক্স্যাক্টলি আমার সাথে হয়েছিল। আমি ওকে পুরো বলতে পারছিলাম না বলে তাই বলেছি একটা মুভি। কারোর কাছে না বলে আর পেটের ভাত হজম হয় না, আর ও কাউকে না কাউকে বলে দিতে, একজনকে বলে দিতে। তো যার জন্য আমি বলেছি ওটা একটা মুভি ভাই। চিংড়িটা বেশ ভালো, বাট একটু ঝাল আছে। বাট ইটস ওকে, আমার ঠিক আছে। তুই কি হাল উল্টে পাল্টা। ভালো আছে? কি তাহলে বলছিস? তুই খা। সাগরদা মনে হয় ভিডিওগুলো দেখবে আর গাল দেবে, ডাকলি না। চিকেন লেগ পিস। चिकन लेग पीस। চলো খাবারটা শেষ করি, অনেক বকবক করা হলো। লিজা সেজে গুজে রেডি হয়েছি, রিলস করবো বলে দুজনে শাড়ি পরেছি, আমি রেড ও ব্ল্যাক। সো চলো রিলস করা যাক নাকি। সো আমি ফাইনালি লিজার বাড়ি থেকে বেরোলাম। আমরা হয়তো যেতে পারি মেলাতে, যদি মেলাতে যাই, যদি মেলাতে যাই তাহলে মেলার ব্লগ নিশ্চয়ই আসবে, আর যদি না যায় তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই করে দাও, তোকে রোজ বলতে হবে বাই 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 বাই।